সালামু আলাইকুম। আপনারা যারা চাচ্ছেন যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, ইংরেজিতে কথা বলাটা আমার একদম আজীবনের স্বপ্ন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আজকে আমি বি ভার্বের উপরে 3 নম্বর লেসন নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তাহলে দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও দেখার আগে আগের 2টা ভিডিও আছে, লেসন 1 এবং লেসন 2, এই 2টা ভিডিও দেখে যদি এই ভিডিওটা দেখেন তাহলে একদম আরও সহজে বুঝতে পারবেন। তাহলে চলেন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও। আজকে আমরা কথা বলবো, এই যে দেখেন, মুখের জড়তা কাটবেই, কৌশল কিন্তু একটা। তার মানে একটা কৌশল ব্যবহার করে আমরা আমাদের জড়তা দূর করবো ইনশাআল্লাহ। কিভাবে করবেন খেয়াল করে দেখুন। আমি এখানে সুবিধার্থে বাংলাটা লিখে নিয়েছি, যেমন আমি হব, তাহলে কি হবে? আই উইল বি। তাহলে আমি হব কি হবে? আই উইল বি। আমি হব না, একইভাবে আমরা বলতে পারি আই ওন্ট বি। আপনারা যারা একদম নতুন তারা এভাবেও বলতে পারেন আই উইল বি। আমি হব, তাহলে আমি হব না নেগেটিভ করলে বলবো আই ওন্ট বি বা আই উইল নট বি। যারা উইল নটকে কন্ট্রাকশন করতে পারবেন তারা বলবেন ওন্ট, যারা পারবেন না তারা ডিরেক্ট বলবেন উইল নট বি, আই উইল নট বি, আমি হব না। এখন যদি বলি আমরা হব, উই উইল বি। আমরা হব না, সেক্ষেত্রে আমরা বলতে পারি উই উইল নট বি। আপনারা যারা অ্যাডভান্স তারা বলতে পারেন উই ওন্ট বি, উই ওন্ট বি। তুমি হবে, ইউ উইল বি। তাহলে তুমি হবে না, কি হবে? ইউ ওন্ট বি বা ইউ উইল নট বি। আচ্ছা, ওন্ট যদি বলি, আপনাদের যদি প্রবলেম না হয় তাহলে এটা দিয়ে শুরু করেন, যেহেতু কয়েকবার প্র্যাকটিস করলাম, তাহলে আপনি বলতে পারবেন ইউ ওন্ট বি, ইউ ওন্ট বি। তোমরা হবে, সেমভাবে বলবো ইউ উইল বি। তার মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, সবগুলোর একটা ইংলিশ, সেটা হচ্ছে ইউ। তাহলে তোমরা হবে প্লুরাল, ইউ উইল বি। তোমরা হবে না, কি বলবো? ইউ ওন্ট বি। আচ্ছা, তারা হবে, দেই উইল বি। তারা হবে না, দে ওন্ট বি। কি বলবো বলেন? দেই ওন্ট বি। ওকে, যদি বলি সে হবে, কি হবে? হি উইল বি। যদি বলি সে হবে না, বলেন কি হবে? আমার সাথে একটু দ্রুত বলেন। হি ওন্ট বি, হি ওন্ট বি। এখন আপনারা একটু দ্রুত যেভাবে জড়তা দূর করবেন সেটার জন্য বলবেন আমি হব, কি হবে বলেন ইংলিশটা? আই উইল বি। আমি হব না, যেহেতু উইল নটকে আমরা এখন শিখে ফেললাম, কন্ট্রাকশন করে ওন্ট বি বলতে পারি। তো আপনারা একটু চেষ্টা করেন আমার সাথে, তাহলে আমি হব না বলেন আই ওন্ট বি। আমরা হব, উইল বি। আমরা হব না, কি হবে? উই ওন্ট বি। এটা কিন্তু দ্রুত চর্চা করতে হবে যাতে করে আপনার মুখের জড়তা চলে যায়। ইউ ওন্ট বি। আপনি হবেন, ইউ উইল বি। আপনি হবেন না, ইউ ওন্ট বি। তারা হবে, দে উইল বি। তারা হবে না, দে ওন্ট বি। সে হবে, হি উইল বি। সে হবে না, হি ওন্ট বি। যদি আমরা ছেলেদের ক্ষেত্রে হি বলি, মেয়েদের ক্ষেত্রে আমরা বলবো শি উইল বি। সে হবে, শি উইল বি। যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো শি ওন্ট বি, শি ওন্ট বি। যদি কোনো বস্তুর ক্ষেত্রে বলি যে এটা হবে, সেক্ষেত্রে আমরা বলবো ইট উইল বি, ইট উইল বি। এটা হবে না, সেক্ষেত্রে আমরা কি বলবো বলেন? ইট ওন্ট বি। এবার আবার একটু আমার সাথে চর্চা করতে হবে, আমার সাথে একটু দ্রুত বলবেন। আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, ঠিক আছে? যেমন আমি হব, আই উইল বি। আমি হব না, আই ওন্ট বি। আমরা হব, কি হবে বলেন? আমার সাথে সাথে বলেন, উই উইল বি। আমরা হব না, উই ওন্ট বি। তুমি হবে, ইউ উইল বি। তুমি হবে না, ইউ ওন্ট বি। তোমরা হবে, ইউ উইল বি। তোমরা হবে না, ইউ ওন্ট বি। তারা হবে, দে উইল বি। তারা হবে না, দে ওন্ট বি। সে হবে, হি উইল বি। সে হবে না, হি ওন্ট বি। এটা হবে, ইট উইল বি। এটা হবে না, ইট ওন্ট বি। তার মানে খেয়াল করে দেখেন, আমি হব, আই উইল বি। আমি এটা একটু দেখে দিলাম, এগুলো দিয়ে আমরা কি কি বাক্যে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো দেখেন। আপনি পেশা বোঝাতে পারবেন, যেমন আমি হব, সেক্ষেত্রে আমরা শিখে আসছি আই উইল বি। যদি বলি আমি একজন ডাক্তার হব, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই উইল বি আ ডক্টর। একইভাবে যদি বলি আমি একজন শিক্ষক হব, কি বলবো? আই উইল বি আ টিচার। আমি একজন ব্যাংকার হব, আই উইল বি আ ব্যাংকার। যদি বলি সে একজন শিক্ষার্থী হবে,
কি হবে আমার সাথে একটু বলেন? হি উইল বি আ লার্নার, হি উইল বি আ লার্নার। ওকে, আপনি একজন পলিটিশিয়ান হবেন, কি হবে? ইউ উইল বি আ পলিটিশিয়ান, ইউ উইল বি আ পলিটিশিয়ান। যদি বলি আপনি একজন ব্যাংকার হবেন, ইউ উইল বি আ ব্যাংকার। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? যদি ইউ সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা বলছি, যেমন তুমি একজন পলিটিশিয়ান হবে, হ্যাঁ, একজন পলিটিশিয়ান হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো ইউ উইল বি আ পলিটিশিয়ান। এখন যদি বলি তোমরা পলিটিশিয়ান হবে, তোমরা কয়জন বোঝাচ্ছে? দুই বা তার বেশি, সেক্ষেত্রে আমরা বলবো ইউ উইল বি পলিটিশিয়ান, ইউ উইল বি পলিটিশিয়ানস। খেয়াল করে দেখুন, আমি এখানে একটু এসটাকে হাইলাইট করে দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একইভাবে যদি আমরা বলি আপনি একজন শিক্ষক হবেন, ইউ উইল বি আ টিচার। আপনারা শিক্ষক হবেন, আপনারা, সেক্ষেত্রে বলবেন ইউ উইল বি টিচার্স, ইউ উইল বি টিচার্স। আশা করি বুঝতে পেরেছেন। এবং খেয়াল করুন, বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে আমরা বলতে পারি এটা দামি হবে। আমরা কোনো কিছু দেখে বললাম যে আচ্ছা ফাইন, এটা তো দেখতে বেশ লুক্রেটিভ মনে হচ্ছে, এটা অনেক দামি হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট উইল বি কস্টলি, ইট উইল বি এক্সপেন্সিভ, ইট উইল বি এক্সপেন্সিভ। ওকে, যদি বলি এটা পচা হবে দেখে মনে হচ্ছে, তাই না, সেক্ষেত্রে বলতে পারি ইট উইল বি রোটেন, ইট উইল বি রোটেন। আবার অবস্থা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি, যেমন আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো, সেক্ষেত্রে বলবো আই উইল বি ফাইন, অথবা আই উইল বি গুড, আই উইল বি গুড। যদি বলি আপনি সুখী থাকবেন, ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। যদি বলি সে সাহসী হবে, সে সাহসী হবে, আমরা বলতে পারি হি উইল বি ব্রেভ। এবার যদি বলি রাজু বুদ্ধিমান হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি রাজু উইল বি ইন্টেলিজেন্ট। ওকে, এবার দেখেন পরিচয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সে একজন শিক্ষার্থী হবে, সে এক ভালো মানুষ হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি উইল বি আ গুড হিউম্যান, হিউম্যান। ওকে, তার মানে আমরা এই যে উইল বি মানে বি ভার্ব ব্যবহার করে আমরা আমাদের পরিচয়, অবস্থা এবং অবস্থান কিন্তু বর্ণনা করতে পারছি। যেমন যদি বলি আমি বাসায় থাকবো, আমি বাসায় থাকবো, তাহলে আমি, খেয়াল করুন একটু, প্রথমে আমরা শিখে আসছিলাম, খেয়াল করুন এই যে আমি হব, আমি থাকবো, সেক্ষেত্রে উইল বি ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল বি। এটার ক্ষেত্রে আমি বলবো ওকে, আমি বাসায় থাকবো, আই উইল বি অ্যাট হোম। যদি বলি আমি আগামীকাল অফিসে থাকবো, সেক্ষেত্রে বলবো আই উইল বি অ্যাট অফিস টুমরো। সে এক, হ্যাঁ, যদি বলি সে অফিসে থাকবে, হি উইল বি অ্যাট অফিস। যদি বলি সে আগামীকাল অফিসে থাকবে, আমরা বলতে পারি হি উইল বি অ্যাট অফিস টুমরো, হি উইল বি অ্যাট অফিস টুমরো, রাইট। আচ্ছা, যদি বলি সে বিপদে থাকবে, খেয়াল করুন অবস্থানের ক্ষেত্রে সে বিপদে থাকবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি হি উইল বি ইন ড্যাঞ্জার, হি উইল বি ইন ড্যাঞ্জার। যদি বলি তারা সমস্যায় থাকবে, দে উইল বি ইন প্রবলেম, দে উইল বি ইন প্রবলেম, রাইট। ওকে, এবার দেখেন আমরা এই যে বিভার্ব দিয়ে আমরা উইল বি দিয়ে কি করছি, পেশা বর্ণনা করছি, বৈশিষ্ট্য বোঝাচ্ছি, অবস্থা এবং অবস্থান বর্ণনা করতে পারছি। আপনি জড়তা দূর করার জন্য নিয়ম একটাই, প্র্যাকটিস করবেন কিভাবে, দেখেন আমি একজন শিক্ষক হব, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই উইল বি আ টিচার। এই যে সাউন্ড দিয়ে, মানে টি লেটার দ্বারা যতগুলো শব্দ পাবে আমরা কিন্তু এটাকে সাউন্ড দিয়ে বলবো। যেমন হ্যাঁ, টিচার না বলে আমরা বলতে পারি টিচার, টাইম না বলতে পারি টাইম, হ্যাঁ, টেনশন না বলে বলবো টেনশন, টপিক না বলে, যেমন আগে টপিক বলতাম, টপিক না বলে বলবো টপিক, একটু কষ্ট করে টিটাকে দিয়ে বলবো। যেমন আমি একজন শিক্ষক হব, সেক্ষেত্রে বলবো আই উইল বি আ টিচার। যদি নেগেটিভ করতে চাই, আমি একজন শিক্ষক হব না, সেক্ষেত্রে আমরা বলবো আই ওন্ট বি আ টিচার। এখন
আমি যদি প্রশ্ন করতে চাই আমি কি একজন শিক্ষক হব, খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে, তাহলে উইল আই, বিটা পরে চলে যাবে, উইল আই বি আ টিচার। ধর নিজেকেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই প্রশ্ন করলেন আমি কি একজন শিক্ষক হব, সেক্ষেত্রে কি বলবেন, উইল আই বি আ টিচার। এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন প্র্যাকটিসের জন্য। আমি কি একজন শিক্ষক হব না, সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন, ওন্ট আই বি আ টিচার। ওই যে বলেছিলাম যে প্রথমে আপনি যেটা করবেন, এক নিঃশ্বাসে 4টা ইংলিশ 4টা বাংলা বলতে যদি আপনার কষ্ট হয়, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনি 2টা করে সেন্টেন্স বলেন, 2টা ইংলিশ বলেন 2টা বাংলা বলেন, তাহলে 4টা হলো। পরের বার আবার 3টা ইংলিশ বলেন 3টা বাংলা বলেন, 6টা, পরের বার 8টা বলেন। যেমন এভাবে আপনি চর্চা করবেন, আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, আই ওন্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না। একটু পজ করেন, দম নেন, এরপর আপনি 3টা সেন্টেন্স নেবেন, 3টা ইংলিশ 3টা বাংলা। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, আই ওন্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না, উইল আই বি আ টিচার, আমি কি একজন শিক্ষক হব। 6টা সেন্টেন্স হয়ে গেল। এরপর দেখেন আপনি 4টা ইংলিশ বলবেন 4টা বাংলা বলবেন। কিভাবে বলবেন, এভাবে একটু দম নিয়ে নেবেন, বলবেন আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, আই ওন্ট বি আ টিচার, আমি একজন শিক্ষক হব না, উইল আই বি আ টিচার, আমি কি একজন শিক্ষক হব, ওন্ট আই বি আ টিচার, আমি কি একজন শিক্ষক হব না। তার মানে একটা লম্বা দম নিয়ে আপনি বারে বারে বলবেন, তাহলে আপনার জড়তা কিন্তু চলে যাবে। আপনি এই টিচারের জায়গায় যে কোনো ডাক্তার দিতে পারেন, ইঞ্জিনিয়ার দিতে পারেন, পুলিশ অফিসার দিতে পারেন, ফটোগ্রাফার দিতে পারেন, মানে যে কোনো নাউন আপনি এখানে নার্স বলতে পারেন, হ্যাঁ, দিয়ে দিয়ে কিন্তু আপনি ফার্মার বলতে পারেন, যেমন আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। ঠিক আছে, এভাবে আপনি 4টা সেন্টেন্স ইংলিশ 4টা বাংলা দিয়ে চর্চা করবেন। এবার দেখেন যদি বলি আপনি সুখী হবেন, আমি এবার অবস্থান দিয়ে একটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আপনি কিন্তু আইকেও পরিবর্তন করতে পারেন, যেমন তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার, তুমি একজন ব্যাংকার হবে, ইউ উইল বি আ ব্যাংকার। এগুলোকে আবার 4টা সেন্টেন্সে পরিবর্তন করতে পারবেন। আমি আবার একটা অবস্থা বুঝাই, যেমন আপনি সুখী হবেন, ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। এখন এটাকে আমি নেগেটিভ করতে চাই, তুমি সুখী হবে না, হ্যাঁ, সেক্ষেত্রে বলতে পারি, বা আপনি সুখী হবেন না, সেক্ষেত্রে বলবো ইউ ওন্ট বি হ্যাপি, ইউ ওন্ট বি হ্যাপি। এখন যদি প্রশ্ন করতে চাই তুমি কি সুখী হবে, উইলটাকে একদম সাবজেক্টের সামনে দিয়ে দিবেন, উইল ইউ বিটা পরে, হ্যাঁ, উইল ইউ বি হ্যাপি, উইল ইউ বি হ্যাপি, প্রশ্ন করলাম। এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমরা প্রশ্ন এভাবে করব, নেগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ, যেমন ওন্ট ইউ, বিটা পরে, সাবজেক্টের পরে বি, এই জায়গায় একটু খেয়াল রাখবেন, ওন্ট ইউ বি হ্যাপি। সেম আগের নিয়ম, যেমন আপনি এভাবে চর্চা করবেন, আগে ইংলিশটা পরে বাংলা বলেন, এভাবে ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে, ইউ ওন্ট বি হ্যাপি, তুমি সুখী হবে না। এবার 3টা আবার নিব, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে, ইউ ওন্ট বি হ্যাপি, তুমি সুখী হবে না, উইল ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হবে। এবার আবার 4টা ইংলিশ 4টা বাংলা, ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে, ইউ ওন্ট বি হ্যাপি, তুমি সুখী হবে না, উইল ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হবে, ওন্ট ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হবে না। এই যে এভাবে চর্চা করতে করতে আপনি হ্যাপির জায়গায় ব্রেভ দিতে পারেন, ইন্টেলিজেন্ট দিতে পারেন, ক্রুয়েল দিতে পারেন, ক্লেভার দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা অ্যাডজেক্টিভ এখানে বসিয়ে দিলেই কিন্তু, ঠিক আছে, আপনার মুখের জড়তাও যেমন চলে যাবে, আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, পরিচয় দিতে পারবেন, অবস্থা বলতে পারবেন, অবস্থান বলতে পারবেন। এবার চলেন আমরা একটু সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে দেখি। এটাতে আমি কিন্তু পুরোটা লিখব না, আপনাদেরকে শুধু একটা সেন্টেন্স লিখে দিব, আপনারা আমার সাথে মুখে মুখে চর্চা করবেন। যেমন সে ধনী হবে, সেক্ষেত্রে আমরা কি বলবো, মুখে মুখে বলেন হি উইল বি রিচ। এটাকে যদি নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই যে একই নিয়ম, হি ওন্ট বি রিচ, সে ধনী হবে না, বা সে কি ধনী হবে যদি প্রশ্ন করতে চাই, উইল হি বি রিচ। যদি বলি সে কি ধনী হবে না, ওন্ট হি বি রিচ। আপনারা ঠিক সি দিয়ে সে একজন নার্স হবে, এটাকে আপনি 4টা ফর্ম, যেমন সে একজন নার্স হবে, সে একজন নার্স হবে না, সে কি একজন নার্স হবে, সে কি একজন নার্স হবে না, এই 4টা ফর্ম আপনি লিখে কমেন্ট সেকশনে জানিয়ে দেন, এবং সেই সাথে জানিয়ে দেন আপনার আমাদের এই লেসনগুলো কতটা ভালো লাগছে। যদি কোনো পরামর্শ থাকে সেটা জানাতে একদম ভুল করবেন না। আরেকটা কথা, যদি সত্যি আপনি আমাদের এই লেসন থেকে উপকৃত হয়ে থাকেন, এই সিরিজের ভিডিও দেখে আপনি যদি ইংরেজি শিখতে পারেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।